তো দাদা এই আমি একটা ইন্ডাস্ট্রিয়াল সুইচ কিনেছিলাম, তো কিনে তো নিয়েছি, এখন বুঝতে পারছি না এটা কানেক্ট করবো কি করে আর পাওয়ার অনটাও বা কি করে করে সেটা যদি আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি আপনাকে পুরো জিনিসটার প্রবলেমটা সলভ করিয়ে দিচ্ছি কিভাবে পাওয়ার দিতে হবে আর তার সাথে এর কাজ কি আছে। ঠিক আছে, তো এখানে দেখছেন যে এখানে পাওয়ার 1 অ্যান্ড পাওয়ার 2। তো পাওয়ার 1 এর প্রথমের যেটা আছে লিডটা সেটা হচ্ছে মাইনাস, তারপরে আছে প্লাস। সেম পাওয়ার 2 তেও তাই, নিচের দিকে আছে প্লাস, ওপরের দিকে আছে মাইনাস। ওকে, এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড 8 পোর্টের সুইচ। প্রথম দুটো পোর্ট পিওই প্লাস, তারপরের যে 6টা পোর্ট আছে সেটা পিওই প্লাস। মানে দুটো পিওই প্লাস আছে, দুটো পিওই প্লাস প্লাস আছে, আর 6টা যেটা আছে সেটা পিওই প্লাস আছে। বাকি যে 4টে পোর্ট আছে কম্বো পোর্ট। আচ্ছা, আপনি ফাইবার ইউজ করতে পারেন, হ্যাঁ আপনি ফাইবার ইউজ করতে পারেন বা RJ40 ইউজ করতে পারেন। যদি RJ40 পোর্ট ইউজ করেন, আচ্ছা ধরুন এই পোর্টটা আপনি RJ40 ইউজ করেছেন, তাহলে আপনি কম্বোতে কি হবে, এই যে পোর্টটা আছে এটা তখন আর কাজ করে না। আচ্ছা, RJ45 যখন ইউজ করব তাহলে কম্বো পোর্টটা কাজ করবে না, কম্বোর এই পোর্টটা কাজ করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তখন এই পোর্টটা কাজ করবে। এবার ধরুন আপনি ফাইবার এই পোর্টটা ইউজ করেছেন, আচ্ছা তাহলে RJ40 এই পোর্টটা চলবে না, এটাই কম্বোর মানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টোটাল বাকিটা কিভাবে পাওয়ার দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এইটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ডিসি ভোল্ট লাগবে। ডিসি ভোল্ট, আচ্ছা মানে 48 ভোল্ট টু 57 ভোল্ট ডিসি ভোল্টের একটা এসএমপিএস বা অ্যাডাপ্টার লাগবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তো সেটা দেখাচ্ছি। আচ্ছা দাদা, তাহলে কি এটা কি সাথে কি ডিসি ভোল্টটা আছে না আলাদা করে পারচেজ না, করতে হবে? এটা আসে না, এটা আলাদা করে আপনাদের পারচেজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ইউনিভার্সাল, যেখান থেকে ইচ্ছা আপনি পারচেজ, মানে আপনি যে কোনো কোম্পানি কিনতে পারি আপনার পাওয়ার সাপ্লাই। এটা আছে, এটা আর্থিনের জন্য ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখাচ্ছি। আমার কাছে একটা পাওয়ার সাপ্লাই আছে। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইটা সাইরোটেকের, আচ্ছা মডেল এটা আছে, আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ বলুন। এটা 48 ভোল্ট ডিসি, 2.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইটা আপনি নিতে পারেন। এটাতেও আমার কাছে এই সাইরোটেকের এটা ছিল, তো আমি এটা চালু হয়ে যাবে, যে কোনো কোম্পানি নিতে পারেন। আচ্ছা, ওকে, হ্যাঁ এখানে কি করতে হবে দেখুন, এখানে লাইন, হ্যাঁ নিউট্রাল, আর্থিন ঢুকেছে। তো সেই অনুযায়ী দেখুন আমার রেড কালার হচ্ছে লাইন, তারপরে নিউট্রাল, তারপর আর্থিন গেছে। এটা হচ্ছে ইনপুট আসছে। কোথা থেকে ইনপুট আসছে? এটা 220 এর ইনপুট এর মধ্যে ঢুকছে। ঠিক আছে, আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে এটার যে আর্থিন এখানে এতে লাগবে, তাই কি এই আর্থিনের কি এটা কানেক্ট হবে? না, আচ্ছা এটার আর্থিন হচ্ছে আপনার ইনপুটের আর্থিন। আচ্ছা, কারেন্ট থেকে যেটা আছে সেই আর্থিন, এখান থেকে যেটা হবে সেটা র্যাকের সাথে আপনি দিতে পারেন। গ্রাউন্ড নেই, হ্যাঁ গ্রাউন্ড, ওকে ওকে, হ্যাঁ গ্রাউন্ড। এই আর্থিনটা তো আপনার ইনপুটের আর্থিন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে মেন পাওয়ার আসছে এর মধ্যে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আউটপুট বের হচ্ছে। আউটপুটে এখানে কি আছে দেখুন, এখানে আছে -V, মানে আপনার যে মাইনাস ভোল্টেজ আছে সেটা মাইনাস, আর এইদিকে প্লাস আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা কেবল ইউজ করেছি। ওকে, এইটা আমার প্লাস, এই কেবলগুলো, আর এটা মাইনাস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার ইনপুট এদিকে লিড বের হলো। আচ্ছা আচ্ছা, মানে এটা কি এদিকেও যা আছে ওদিকেও কি তাই পুরো সমানভাবে দেওয়া আছে? মানে সেরকম কোনো ব্যাপার নেই যে প্রবলেম হবে না, সেম করতে হয়। এটা যদি প্লাসে আমরা ইউজ করেছি, তাহলে এই কালারটা আমরা প্লাসে ইউজ করছি। ওকে ওকে ওকে, এটা মাইনাস ইউজ করেছি, তো এটাকে মাইনাস ইউজ। ওকে ওকে ওকে, হ্যাঁ এখানেও সেম করতে হবে। ওকে, এখানে দেখুন আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা P2 আছে, P2 তে আমরা দিচ্ছি। P2 তে কি দেওয়া আছে যে পিওই প্লাস নিচেরটা আছে, তাহলে এটা এইদিকে দেখুন, এটা প্লাস, হ্যাঁ প্লাস, তাহলে এটা প্লাস হলো, এটাও প্লাস, হ্যাঁ প্লাসটা এইখানে। ঠিক আছে, তো এটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করুন, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, এটা প্লাস চলে গেল। ওকে, এরপরে হচ্ছে উপরটা মাইনাস, মানে এই উপরটা মাইনাসে আছে। ঠিক আছে, এটাই মাইনাসে গিয়ে। আচ্ছা, এটা লাগানোর পর আপনি দেখে নিতে পারেন হ্যাঁ ঠিকঠাক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি এখান থেকে সুইচটা দেব। ওকে, হ্যাঁ পাওয়ার এসছে, পাওয়ার এসছে। পাওয়ার আসার পর এখানে দেখুন, এটা 48 ভোল্ট ডিসি, 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আমি এখান থেকে সুইচটা দেব। ওকে, হ্যাঁ পাওয়ার এসছে, হ্যাঁ পাওয়ার এসছে, হ্যাঁ পাওয়ার এসছে, হ্যাঁ পাওয়ার আসছে, পাওয়ার আসার পর এখানে দেখুন
হ্যাঁ পাওয়ার এসছে, P1 পাওয়ার এসছে, পাওয়ার এসছে, ঠিক আছে। এবার এটা কিছুক্ষণ পর সুইচটা রেডি হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেডি হয়ে গেছে, লাইট জ্বলে গেছে সবকটা। এবার এর সাথে আমরা কি করব, এটা রেডি হয়ে গেলে এর যে কোনো একটা পোর্টে আমি একটা অ্যাক্সেস পয়েন্ট লাগিয়ে দেখিয়ে দেবো ওর মধ্যে পাওয়ার আসছে কিভাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই 8 পোর্টের যে সুইচটা আছে, এই সুইচের মধ্যে পাওয়ার কিভাবে এলো আপনারা দেখলেন। এরপরের মধ্যে যখন রিসেট বাটন আছে, আচ্ছা আপনি রিসেট মারতে পারবেন। আর এটা ইজি স্মার্ট ম্যানেজ সুইচ। আচ্ছা, এর মধ্যে আপনি ভিল্যান কনফিগারেশন করতে পারবেন, এর মধ্যে আপনি এসটিপি পাবেন, লুপ ডিটেকশন পাবেন, ঠিক আছে। আর এইটা আপনি ড্রিল আপনি এটাকে আচ্ছা আমি হুকো করতে মানে র‍্যাকে রাখতে পারো, বা কোথাও জায়গা কমাতে সেখানে আমি এটাকে একদম। আর এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সুইচ। আচ্ছা ঠিক আছে, টিপি লিংকের ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সুইচ, ঠিক আছে। এর সাথে আমি একটা অ্যাক্সেস পয়েন্ট লাগিয়ে দেখাচ্ছি যে কিভাবে তার মধ্যে পাওয়ার আসছে। দেখুন এর মধ্যে আমি পুট করলাম। আচ্ছা আর যেমন দেখতে পাচ্ছেন এখানে আমরা কেবলটাকে দেওয়ার পরে এখানে দেখুন পাওয়ার চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ পাওয়ার এসেছে, ঠিক আছে। হ্যাঁ তো এটা রেডি, বুঝতে পারলেন যে কিভাবে এটাকে পাওয়ার দিতে সহজ আছে মোটামুটি, আর কিভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সুইচকে কিভাবে অন করতে হয়। ওকে হ্যাঁ ওকে, চলো তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ দাদা, ওকে ওকে।